হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের উচ্চ মাধ্যমিক বলতে পারো ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের থার্ড সেমিস্টারের তোমাদের যে পঞ্চম অধ্যায় আছে রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা, তার পার্ট 2 শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে এসেছি। যেটা পার্ট 1 দেখোনি, তোমাদের কিন্তু এটা পল সায়েন্সের থার্ড সেমিস্টারের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে। সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, সাপোর্টিং, এক্সট্রা সবই আলোচনা করে দিই। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা দেখোনি, তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস হলো একটি কী দল? মনে রাখবে, জাতীয় দল। ভারতীয় জনতা পার্টি বা বিজেপির উদ্ভব হয় কবে? 1980 খ্রিস্টাব্দে। মার্ক্সীয় সাম্যবাদে বিশ্বাসী একটি রাজনৈতিক দলের নাম লেখো। সিপিআইএম। এটি কিন্তু মনে রাখবে একটি বামপন্থী রাজনৈতিক দল। রাজনৈতিক দলকে রাজনৈতিক কাঠামোর অনন্য আধুনিক রূপ বলে বর্ণনা করেছেন কে? জা ব্রদেল। কেমন? তারপর, দলহীন গণতন্ত্র অচল, এ কথা বলেছেন কে? অ্যালান বল। ভারতের বর্তমান দল প্রথার অন্যতম বৈশিষ্ট্য হলো কি? ব্যক্তি সর্বস্বতা। এনডিএ এবং ইউপিএ হলো একটি কি রাজনৈতিক দলের জোট। পশ্চিমবঙ্গে প্রথম জোট সরকার গঠিত হয় কবে? স্টারমার্ক প্রশ্ন, 1967 খ্রিস্টাব্দে। ভারতে সর্বপ্রথম কার নেতৃত্বে কেন্দ্রে অকংগ্রেসি সরকার প্রতিষ্ঠিত হয়? মোরারজি দেশাইয়ের নেতৃত্বে। কেমন? তারপর, কেন্দ্রে জোট রাজনীতির সূত্রপাত হয় কবে? 1989 খ্রিস্টাব্দে। দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি কার লেখা? স্টারমার্ক প্রশ্ন, আর্থার বেন্টির লেখা এই গ্রন্থটি। দ্বিদলীয় ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ হলো কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। স্টারমার্ক প্রশ্ন, ধর্মের ভিত্তিতে গঠিত একটি আঞ্চলিক দলের নাম লেখো। শিবসেনা। কেমন? তারপর, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমাদের বলবো, থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের প্রথম, দ্বিতীয়, চতুর্থ প্রতিটা চ্যাপ্টার তোমাদের ধরে ধরে পার্ট 1 পার্ট 2 করে দিয়ে দিয়েছি প্লেলিস্টে। যারা দেখোনি আগের ভিডিও, তোমরা কিন্তু পারলে তোমরা দেখে নিও। আর যদি মনে হয় ভিডিও তোমাদের একটু হেল্পফুল হচ্ছে, অবশ্যই তোমরা লাইক করে দিও। কেমন? সিপিআইএম দল কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1964 খ্রিস্টাব্দে। জাতীয় ও আঞ্চলিক দলের স্বীকৃতির মানদণ্ড নির্ধারণ করেন কে? নির্বাচন কমিশন। সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছেন কে? নিউম্যান। রাজনৈতিক দলের একটি কাজ লেখো। সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা। আসবো শেষ পার্ট, অর্থাৎ শেষ করার পর একটা প্রশ্ন যে তোমার পঞ্চম অধ্যায় শেষ, এবং খুব তাড়াতাড়ি তোমার জন্য আমি ষষ্ঠ অধ্যায় যা আছে পল সায়েন্সের, সেই অধ্যায়ে তোমাদের আলোচনা করবো। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1951 থেকে 52 খ্রিস্টাব্দে, যখন বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠনের প্রয়াস করে তাকে কি বলে? জোট রাজনীতি। লাস্ট প্রশ্ন, ভারতের প্রথম আঞ্চলিক দল কোনটি? ডিএমকে। তো এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায়ের লাস্ট পার্ট, অর্থাৎ পার্ট 1 পার্ট 2-র মাধ্যমে তোমাদের পঞ্চম অধ্যায় শেষ করলাম। সেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই।